बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु अलैकुम एवरीवन। आज के चले आसलाम तासलिमास कुकिंग स्टूडियो एंड ब्लगे। तो এই ব্লগে আপনারা আজকে যা দেখবেন আমের জেলি। জেলি হচ্ছে একটা লিকুইড হয় আর একটা এরকম যে স্পঞ্জি পঞ্জি একটা আচার হয়। তো এই আচারটাকে আমি কিভাবে তৈরি করলাম আসুন দেখা যাক। তো প্রথমত আমি আমগুলোকে খোসা সহ ছাড়িয়ে নিয়েছি। একটু কালো কালো রয়েছে, তো সেটার মধ্যে বেশি করে চিনি দিয়ে এটাকে ভিজিয়ে নিলাম। তো চিনি দিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছি। এরপর এর মধ্যে রসালো একটা চিনির জুসি হয়েছে। এই জুসিটাকে আমি সুন্দর করে নেড়ে চেড়ে চুলায় জ্বালিয়ে নেব। আর নিয়ে নিয়েছি কিছু এলাচ। এই এলাচগুলোকে আমি বেটে দেব। আর এখান দিয়ে যে আমের পানিগুলো ছিল এগুলোকে আমি জ্বালিয়ে নিচ্ছি। এই পানিটা একটু হালকা ঘন ঘন হবে, ওই আমেরই পানি, এটা এক্সট্রা কোনো পানি দেওয়া যাবে না। আমের পানি দিয়েই আম রান্না করতে হবে। তো এখান দিয়ে আমার আমের পানিটা বলক চলে আসছে। তারপরে আমি এলাচগুলোকে বেটে নিলাম। বেটে আমি ওই পানির মধ্যেই দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে যেটা দিব শুকনো লঙ্কা কুচি করে নিয়েছি, কিছু শুকনো লঙ্কা আর দারচিনি, এগুলোকে দিয়ে দিলাম। এগুলো সুন্দর করে বলক আসছে এবং পানিটা একটু কমেও আসতেছে। তো কমে আসার মধ্যে দিয়েই হয় কি আমি সুন্দর করে আমগুলোর আচারটা তৈরি করব যেভাবে সেভাবেই দেখাচ্ছি আপনাদের। তো এরকম করে শুকিয়ে যাবে। দিয়ে দিলাম 2 থেকে 3টা তেজপাতা। তেজপাতা দেওয়ার পরে আমি সেই উঠিয়ে রাখা আমগুলো সব দিয়ে দিব এটার মধ্যে। আলতো হাতে দিয়ে দিচ্ছি। একসাথে ধাপ করে দিলে হয় কি অনেক সময় গরম পানিটা গায়ে ছিটে, যাতে ছিটার কোনো ভয় না থাকে এর জন্য আমি আস্তে আস্তে করে আমগুলোকে দিয়ে দিলাম। 15 থেকে 20 মিনিট আমি ওই আমের রসের মধ্যেই এটাকে জ্বালিয়ে নেব। তো দেখুন এটা চুলার উপরে কিভাবে বলক আসার অপেক্ষায় আছি আমি। এটা এভাবে করে আস্তে আস্তে করে হবে, এক পিঠ হবে আরেক পিঠে আবার আলতো হাতে নেড়ে চেড়ে দেব। তো এই চামচটা দিয়ে নাড়লে হয় কি যে অনেক সময় দেখা যায় যে ফ্রাই প্যানে আমি আচারটা করছি ফ্রাই প্যানটা নষ্ট হয়ে যাবে। এর জন্য আমি একটা কাঠের খুরচুর নিয়ে নেব। সেটা দিয়ে নাড়চাড় করতেও সুবিধা এবং ঠান্ডা মাথায় আমি কাজটা করতে পারবো। এই আমার কাঠের খুরচুনটা। তো এখন আমি সুন্দর করে আমগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি, প্রতিটা জায়গায় যাতে মশলাটা ঢুকে যায়। অনেক সুন্দর ফ্লেভার বের হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। রান্নাটা হচ্ছে কি আপনি যে এরকম ভাবেই করেন, কিন্তু পরিমাপে কোনো জিনিস বেশি হয়ে গেলে কিন্তু খাওয়া যায় না। তো দেখুন জাল দিতে দিতে পরবর্তী অবস্থাটা এরকম হবে। অনেক সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। এটাকে একটু আঠালো ভাব করে আমি সুন্দর করে একটা ছেনির মধ্যে তেল দিব। তেল দিয়ে তারপর ঢেলে দেব। আমি একটু অলিভ অয়েল তেল দিয়েই মাখিয়ে নেব। তো দেখুন এটা ঠান্ডা হওয়ার অপেক্ষায় আছি। ঠান্ডাটা হচ্ছে, চুলার জালটাও কমিয়ে দিয়েছি একবারে। আর এরপরে আমার মনে হচ্ছে কি কালারটা একটু ম্যাঙ্গো কালার। তো মনে হলো যে না মিষ্টিটা একটু কমও লাগছে। তো একটু কালার হওয়ার জন্য বলেন আর মিষ্টিটা একটু বাড়ানোর জন্য যেটাই বলেন না কেন গুড় দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে দেশে থেকে আনা আমার খাঁটি গুড়। এই গুড়গুলো দিয়েও আমি ভালো করে নাড়বো। মিষ্টি জাতীয় যে কোনো কিছু টকের মধ্যে দিলে ওটা একটু পানি ছেড়ে দেয়। পানি ছেড়ে দিলে এটাকে আবার কয়েকটা নাড়চাড় করে নিবে। এখান দিয়ে কালারটাও সুন্দর হয়ে গিয়েছে। নাড়ার উপরেই আছি যাতে সুন্দর করে নরম হয়ে যায়। এই আচারটা হয় কি আপনি যখন আমি ছেনিতে ঢেলে শুকিয়ে নেব তখন চাইলে কিছু আপনি শক্ত করে আম সত্তর মতো করেও খেতে পারবেন। আর চাইলে চিনি দিয়ে মাখিয়ে জেলি আচারও খেতে পারবেন। আর যদি চান যে পিস পিস করে কেটে তেলে ভিজিয়ে রাখবেন সেটাও অনেক টেস্টি এবং সুস্বাদু। এই আমার ছেনিটা আমি বিছিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু তেল। যে তেলটাকে দিয়ে এটা বাইরে থেকে আনা আমার একটা অলিভ অয়েল তেল। এই অল্প পরিমাপে দিয়ে আমি এটাকে সুন্দর করে পুরাটা ছেনিটাকে মাখিয়ে নেব। আমার কাছে যেহেতু ব্রাশটা নেই আমি হাতেই করব।
আমি যেখানে আসি এখানে অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে আমাদের বাসার এখান দিয়েই, তো এর জন্য প্রচুর পরিমাণে শব্দ হচ্ছে। আমি কিভাবে তেলটা মাখালাম ওটা পুরোটাই দেখালাম আপনাদের মানে ধৈর্যের সাথে। এখন আমি আমগুলোকে ঢেলে দিব সুন্দর করে, পুরা শ্রেণীতে সমান করে বিছিয়ে দিব যাতে চারদিকে সমানভাবে হয়। দেখুন এত গাড়ির শব্দ, জানি না আমার কথা বা ভয়েসগুলো বোঝা যাবে কিনা। সুন্দর করে একবারে চারদিকে সমান করে দিচ্ছি। আঠি দুই একটা শক্ত হলেও অসুবিধা নাই, যেটা একটু শক্ত আঠি ওই আমটাকে আপনারা তেলে চুবিয়ে দিতে পারবেন। একই প্রসেসিং করে বানিয়ে আপনি এটাকে 3 ভাবে করে খেতে পারবেন একই আচার। তো আমি এক ভাবটা দেখালাম, আর দুই রকম আমি আপনাদের বুঝিয়ে বলে দিলাম যে কিভাবে করবেন। যে কোনো জিনিস আপনি ধৈর্যের সাথে বানাবেন, তৈরি করবেন বা কাজ করবেন, সেই জিনিসটা অবশ্যই ভালো হবে। মন দিয়ে করবেন, অল্প অল্প করে ময় মশলা দিবেন, বেশি হয়ে গেলে কিন্তু ভালো লাগে না কোনো কিছুই। এই আচারটার মধ্যে তেলও লাগে না, আর মরিচের গুঁড়া বা কিছু এমন পাঁচফোড়ন কিছুই লাগে না। এটা অনেক সুস্বাদু এবং টেস্টি একটা খাবার। তো আমি চেষ্টা করব যে তেলের মধ্যে আমি কিভাবে চুবাই ওই আচারটা শর্ট ভিডিওতে দিয়ে দেব তেলেরটা, আর জেলিটা আমি এখনই দেখিয়ে দেব। আর আম সত্যটা আমি যদি করি তাহলে সেটা তো দেখবেনই আপনারা, ওটাও শর্ট ভিডিও দেব। তো একদিন সময় লাগবে এই আমের উপরে গরম ভাবটা চলে যেতে। তারপরে আমি এগুলোকে পিস পিস করে কেটে নেব। হ্যাঁ, ধরে দেখলাম একদিন পরে বেশ ভালোই শক্ত হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এইভাবে করে মানে পুরোটা শ্রেণী থেকে আলগা হয়ে যাবে। এরপরে আমি এগুলোকে ছোট ছোট করে কেটে নেব, জেলি আকারে চারকোনা ছোট ছোট করে শেপে নিয়ে আসবো। এই তো এখন এটাকে আমি চিনি পাউডার বলতে চিনির পাউডার, যেটা গুঁড়াটা বাজারে কিনতেও পাওয়া যায়, আমি অবশ্য বেটে নিয়েছি। এটাকে আমি সুন্দর করে মাখিয়ে নেব, প্রতিটা পিস মাখিয়ে সুন্দর করে আমি আলাদা একটা ফ্রিজে উঠিয়ে নেব। আপনারা চাইলে একটা বয়মও নিতে পারেন, সারা বছর খেতে পারবেন এভাবে সংরক্ষণ করে। অনেকে দুধ ভাত দিয়ে খায়, দুধ ভাত দিয়েও খেতে পারবেন। হালকা ঝাল হয়েছে। আর যদি আপনি একান্তই দুধ ভাত দিয়ে খাওয়ার জন্য তৈরি করেন তাহলে আমি যে গুঁড়ো বা আস্ত ওই যে মরিচগুলো কুচি করে কাটিং করে দিলাম, এটা না দিলেও পারবেন, আর একটু দিলে অসুবিধা হয় না, ভালোই লাগে। তো আলহামদুলিল্লাহ অবশেষে আমার কষ্টটা সফল হয়েছে। আমি এই জেলি আচারটা বানিয়েছে আপনাদের মাঝে শেয়ার করতে পারলাম। আর অনেক দিন ধরে অসুস্থ ছিলাম, তাই কিছু করার মতো ইচ্ছা বা মন মানসিকতা ওরকম ছিল না। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব